একটা জিনিস তো আমি কিছুতেই ভেবে পাই না, এই ব্রাইডগুলো কেন কথা দিয়ে কথা রাখে না। কিন্তু আমরা বুকিং নেওয়ার সময় একটা জিনিসই মাথায় খালি ঘুরে বেড়ায় যে ব্রাইডদের যে কথাটা দিচ্ছি কথাটা আদৌ রাখতে পারবো তো। তো দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি, আর ওই দিন আমার দু জায়গায় বুকিং ছিল। তো আমার যেখানে ব্রাইড বুকিং ছিল, ব্রাইড আমাকে বলেছিল দিদি তুমি আসার সময় ফুল নিয়ে আসবে। তো ফার্স্টেই তো আমি ফুলের দোকানে গিয়েই দেখলাম ফুলের দোকানে যেন একদম আগুন ধরে গেছে। আর তারপরে তো ফুল নিয়ে যখন ব্রাইডের বাড়িতে পৌঁছালাম তখন তো আমার মাথায় আগুন ধরে গেল। ব্রাইডের বাড়িতে গিয়েই শুনি যে ব্রাইডের নাকি তখনও পর্যন্ত বিধি গায়ে হলুদ কোনোরকম কোনো রিচুয়ালস কমপ্লিট হয়নি, এমনকি আশীর্বাদও তখনও পর্যন্ত হয়নি। তো ব্রাইডকে প্রায় 2.5 ঘন্টা পরে আমি যাও বা ঘরে টেনে আনলাম। ঘরে টেনে এনে জাস্ট শাড়ি ড্রপিংটা করিয়েছি, আর এরই মধ্যে ব্রাইডের ডাক পড়লো যে ব্রাইডকে বৃদ্ধি করতে যেতে হবে। তো কী আর করবো, ব্রাইডকে ছাড়তে হলো বাধ্যতামূলক। তো সেখানে আবার কিছুটা টাইম বসে থাকার পরে তারপরে আবারও আমার ব্রাইডকে নিয়ে আমি চলে আসলাম রুমে। আর নিয়ে এসে ওর রিকোয়ারমেন্টগুলো জেনে নিলাম যে ওর কীরকম সাজতে চায়। তো আমার ব্রাইডের কোনো ডিমান্ড ছিল না, ও পুরোটাই আমার ওপরে ছেড়ে দিয়েছিল যে আমি যেন আমার পছন্দ মতো ওকে একটা লুক দিয়ে সাজিয়ে দিই। আমার তো ইচ্ছে ছিল অনেক কিছুই করার, বাট টাইম এতটাই ও লেট করে ফেলেছে। মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা মতো লেট করে আমার ব্রাইড আমার কাছে এসে পৌঁছেছিল। তো যাই হোক, অনেকটা শর্ট টাইম নিয়ে ওকে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যে আমি ওর ফুল লুকটা কমপ্লিট করে দিয়েছিলাম। কেন কি আমাকে আবারও সেকেন্ড লোকেশনে পৌঁছাতে হতো, ওই জন্য যতটা শর্ট টাইমে পেরেছি আমি ওর লুকটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। তো এই ছিল ওর ফাইনাল লুক। তখনও পর্যন্ত হেয়ারটা কমপ্লিট হয়নি, কিন্তু তোমরা ওর ফেসটা দেখে বলো তো কীরকম লাগছে ওকে। আমার তো খুব ভালো লাগছিল, ওই জন্য ওর একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর তারপরেই ওর ফুল লুকটা আমি কমপ্লিট করে দিলাম। ওর ফুল কমপ্লিট লুকটা করার পরে ওর কাছে জেনে নিলাম ওর কেমন লেগেছিল, তো তোমরাও শুনে নাও। তো সম্পার কাছ থেকে একটু জেনে নেবো আমার কাছে সেজে কেমন লাগলো একটু বলো। আমার খুব ভালো লাগছে, যতটা চেয়েছিলাম তার থেকে ভালো। ওকে চলো ওর ফুল লুকটা একটু দেখিয়ে দিই, আইটা ক্লোজ করো। ওকে, এই হচ্ছে ওর ওভারঅল লুক। তো ওর লুকটা কিন্তু খুব তাড়াতাড়ি আমি কমপ্লিট করেছি। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, বেসিক্যালি তোমরা কিন্তু সবসময় দেখে থাকো যে ব্রাইডরা রেড কালারের শাড়ি পরে, আর ওর শাড়ির কালারটা কিন্তু দেখো একদম কিন্তু আনকমন একটা কালার, খুব মিষ্টি লাগছে কিন্তু কালারটা। আর সব কিছুর মধ্যে আমার কিন্তু ওর শাড়ির কালারটা বেশ ভালো লেগেছে, যে সবাই তো রেড পরে, ও তাই একটু আলাদাই পরেছে। আর ওর ফুল লুকটা কমপ্লিট করে দেওয়ার পরে তারপরে ওর বোনকেও একটু মেকআপ করে দিতে হয়েছিল। ওর বোনও হঠাৎ করেই বলে যে দিদি আমি সাজবো তোমার কাছে। ওর বোনের যদিও বা আগে থেকে কোনো বুকিং করা ছিল না, তবুও অনেক তাড়াতাড়ি করে ওর বোনের লুকটাও কমপ্লিট করে দিয়ে জীবন হাতে নিয়েই বলতে পারো আমি আমার সেকেন্ড লোকেশনে পৌঁছালাম। আর এই দিদিভাই তো আমার আসতে লেট হচ্ছিল বলে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছিল, সেটা আমি গিয়ে দিদিভাইয়ের চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি। যদিও বা সেরকমভাবে পার্টি মেকআপের কখনো আমি রিভিউ নিই না, কিন্তু সাজার পরে দিদিভাই এতটা খুশি হয়েছে যে নিজে থেকেই বললো যে আমার রিভিউ নাও। একটু জেনে নেবো আমার কাছে সেজে কেমন লাগলো। আমার তো নিজের খুব ভালো লেগেছে এবং সবাই এখানে যারা ছিল সবাই বলেছে খুব ভালো লেগেছে। আর আমি নিজে থেকেই বলছি আমি খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ। এই দিদিভাইয়ের মেকআপ লুকটা কমপ্লিট করে দেওয়ার পরে আরও মোটামুটি 3-4 জন মতো শাড়ি ড্র্যাপিং অ্যান্ড হেয়ারস্টাইল করেছিল। তো তাদের কোনো কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এই দিদিভাইয়ের কাজটা কমপ্লিট করার পরে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো, ওই জন্য আমরা চলে গেছিলাম কিছু খেতে। আর ওখান থেকে কিছু খাওয়ার পার্সেল নিয়ে আমি আমার স্টুডেন্টকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমিও আমার বাড়িতে চলে আসলাম।